বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে, যেখানে 16 বছরের ইয়ামালের পায়ে হার মানলেন এমবাপ্পেরাও। ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে চলে গেল স্পেন। ইউরো কাপের ফাইনালে উঠল স্পেন। সেমিফাইনালে পিছিয়ে পড়েও ফ্রান্সকে 2-1 গোলে হারালো তারা। স্পেনের হয়ে গোল করেন লেমিনে ইয়ামাল ও ডেনি এলমো। ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ইউরো কাপে যেন সত্যি একটা সেমিফাইনাল ম্যাচ দেখলাম। হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিল। কিন্তু এরই মধ্যে সাবালক হলেন যেন লেমিনে ইয়ামাল। বয়স 16 বছর হলেও ফুটবলের সাবালক হলেন তিনি। এতদিন তাকে সবাই বলতো দুর্দান্ত প্রতিভা। স্পেনের বিস্ময় বালক দেখিয়ে দিল শুধু প্রতিভা হয়ে থাকতে আসেননি তিনি। ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের মতো দলের বিরুদ্ধে যে খেলাটা তিনি খেলেন তা দেখে অবাক হয়ে গেলেন সবাই। গোল করলেন, ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন, বারবার গোলের সুযোগ তৈরি করলেন। তার পায়ে পিছিয়ে পড়ে ফ্রান্সকে হারালো স্পেন। ইউরো কাপের ফাইনালে উঠল তারা। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কিলিয়ান এমবাপ্পে। তবে ইউরোর প্রথমবার ফর্মে দেখা গেল এমবাপ্পেকে। স্পেনের বিরুদ্ধে তিনি যা খেললেন তাতে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারবেন এমবাপ্পে। সত্যি অসাধারণ খেলেছে এমবাপ্পে, কিন্তু খেলার কথা তো বলা যায় না কখন কী হবে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেন একটা সেমিফাইনালের মতো ম্যাচ দেখলাম। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলেনি। দুইজনেই খুব ভালো খেলেছে স্পেন ও ফ্রান্স। তবে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসলো স্পেন। তো এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।